বদরের মুসলমানদের মতো যদি ঈমান তোমাদের আসে, তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি চাও ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক, এটা চাও, না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছি, 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दशत दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিচ্ছেন। ও দরিয়ার ঢেউ, ऐ मौज दजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खां हमारा। হে টাইগ্রিসের উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে ওপারে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান, আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি? ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই, শির দিয়েছি আমামা দেই নেই, সে জাতি আমরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জেহাদ হবে। জেহাদের কথাই বলতেছি। এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ। জেহাদ কি জন্যে? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জেহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতা নিগৃহীত, নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ, যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নাই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলামদের দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউই। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত দাঁত পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন
তখন তিনি ছিলেন 26 বছরের টকবগে যুবক, যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা থামুন। আমার ভাইয়েরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান্দে তো পড়েই গেছে। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দিবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ। অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়া খুইয়া বেহেশত নষ্ট করি ভালো লাগে। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করছেন, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারীর বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারীরের দিকে নিক্ষেপ করলেন, বললেন, জারীর দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরতে জারীর রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশমন। জোরে বলেন কি? আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার উস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়। যে শিক্ষক তোমার মতের উল্টা করবে, ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা, ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না,
অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোনো কথা বলে না। আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে, তরুণেরা ভালো করে বোঝো, তোমরা রাসূলের সৈনিক। তোমাদের পক্ষে সম্ভব। বসুন। আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের, আর তরুণদের জনসমুদ্র, কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই, স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব। শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন, যেতে বলবেন, তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বাকি কেউ উঠবেন না, দাঁড়াবেন না। এত বড় বেহেশতি মাহফিল জীবনে আরেকবার পাবো কোন নিশ্চয়তা আছে? আপনি আমাকে বলেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি? কারণ এ মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে হতে পারে না। সুতরাং বেয়াদবি কেউ করবেন না। তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে। নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না। মানুষেরা আজ নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, বার্মা, ফিলিপিন, ভারত, পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি, হযরত আলীর উত্তরসূরি, আজকের মাহফিলের যুবক আর তরুণরা, তোমরা কি রক্ত দিতে পারবে? আমার মুসলমান যুবকেরা, আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না। ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? জিন্দা। আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা তোমরা জানো না? আমার কাছ থেকে তারা রিজেক প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে, অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা, জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মওতের এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা, বাবা, বিবি, বাল বাচ্চা, সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মওত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি
শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মত সবচেয়ে নিয়ামতের মত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ। ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি, 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায় এতিম মানুষ, বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায়, খুব গরিব। চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে এসেছে। বাড়ি, ঘর, জায়গা, জমি, সোনা দানা, টাকা পয়সা, উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন, ওটা আপনার কাছে কেমন লাগে? তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে। চাচা, ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না। চাচা, আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি, আর পারলাম না। আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, তুমি এর পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি আমার সোনা দানা, ঘোড়া, উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিকও যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি, টাকা পয়সা, সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে লুঙ্গি, ওটা আমার টাকার খোলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই। জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে 2 চোখ চেপে ধরলেন। বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা, ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই। ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না,
আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনার সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন। 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুঁড়ে খুঁড়ে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোন চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে, অন্ধকার রাত। কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো, তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়ায় দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ আজ মুসলমান যুবকদের চরিত্র নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারিভাবে, বেসরকারিভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য
মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন। কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক, এই জিহাদ বড় মারাত্মক। জিহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জিহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আসতেছে। আপন আপন লোকেরা আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে। হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা, তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। এই কথা আমরা বলবো না হুজুর। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে চলো বেহেশতে। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতার প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামাম। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছিল। দেখেন না, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিচি ফেলায় দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ। এটা একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতেও বিস্তীর্ণ, এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিলেন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে
নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল ওয়াকফ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে না। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, কিছু ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখো, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো চুল। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যানিটি, বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ, এ পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পেছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা।
আমার মুসলমান ভাইরা, আমি তো দাঁড়াতে বলি নাই। জি 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 বসেন বসেন। জি বুঝতে পেরেছি, কালকের টেকনিক অবলম্বন করেছেন আপনারা আর কি, এই সুযোগে একটু কোমরটা সোজা করে নিলেন। বুঝতে পেরেছি, আমরা কিছু মাইন্ড করি নাই। এখন বসেন বসেন, তাড়াতাড়ি বসে যান। কথা আমার অনেক, সময় কম, না তাড়াতাড়ি শেষ করব। বসেন। আপনারা না বসতে তো কথা বলতে পারবো না, বসতে হবে। অত্যন্ত জরুরি জরুরি কথা আছে, সে কথাগুলি আমাদের শুনতে হবে। যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? নাই। সুতরাং বসতে হবে, কেউ দাঁড়াবে না। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আজকের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ আখেরি মোনাজাত, ঠিক না? কোরআনে কারীমের মাহফিলের মোনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ ফিরাতে পারেন না। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। বান্দার দোয়া কবুল করাই তো তার কাজ। সুতরাং নড়াচড়া আদৌ করবেন না, যার যার জায়গায় বসে থাকুন। না বসলে আপনারা যদি হাঁটেন, মাঝে মধ্যে দাঁড়ান, এটা খুবই বিরক্তির উদ্রেক করবে। ভাইয়েরা, আমি সকলকে সেজন্য বলতে চাই যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আনন্দ, আরাম আর বিলাসিতায় আমরা আমাদের জীবনকে ভাসায় দিয়েছি, যার কারণে আমাদের জিল্লতি এসেছে। এ মুসলমানদের উরুজ, এ মুসলমানদের তারাক্কি কিভাবে আসে শুনুন বিশ্ব কবির ভাষায়। বিশ্ব কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশের ও সিনা আউয়াল তাউস ওর বাবাখির। এসো, আমি তোমাকে এই জাতির উন্নতির কথা শুনাই। এ জাতির উন্নতি তখন হয় যখন এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন হয় জাতির উন্নতি। আর এই জাতি যখন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে যখন তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, গিটার ফিটা, সারেগামা, পাদানিসার পেছনে যখন লাগে, কপাল তখনই পড়ে। কপাল পড়ে কখন? তখনই পড়ে। আজ আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের সংস্কৃতি সব সারেগামার সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আগে তো মুসলমানের ঘরে প্রত্যেক দিন সকাল বেলায় আওয়াজ আসতো মুসলমানদের ঘরে। সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘরে জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসতো, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন, সূরা রহমান ইত্যাদির তেলাওয়াত ভেসে আসতো। এখন আর তেলাওয়াত ভেসে আসে না। এখন মুসলমানদের ঘরের থেকে সকাল বেলায় আওয়াজ আসে সারেগামা, পাদানিসা, বাবা খালু, মামু নানা, হাবি জাবি, এই গানের ট্রেডিংগুলি, গানের শব্দগুলি চলে আসে। কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য ছেলের জন্য যে মৌলবি রাখে, সারা মাস পড়াবে, বেতন 300 টাকা। আর গানের মাস্টার যে গান শিখাবে, রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখাবে, নাচ শিখাবে, সপ্তাহে 2 দিন এসে 2 ঘন্টা শিখাবে, বেতন 3000 টাকা। কপাল পোড়া জাতি। কি পোড়া জাতি? জাতি তার কপাল পুড়েছে। কোরআনের সাথে তার সম্পর্ক কম, জিহাদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক হয়েছে গানের সাথে, সম্পর্ক নাটকের সাথে। তাই আজ আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে আসতে হবে। বাংলাদেশে কিন্তু জিহাদের ডাক এসে গেছে। কিসের ডাক এসেছে? জিহাদের ডাক এসেছে। এই জিহাদে সাড়া দিতে হবে। আমি আগেই বলেছি, ওই জিহাদ ওই রকম না যে লাঠি ঠেঙ্গা নিয়ে ঝাঁপাই পড়বে। জিহাদ হচ্ছে বাতিলের বিরুদ্ধে। টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে।
মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে, টুপিকে অসম্মানিত করা হচ্ছে। তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে, যার কারণে এর বিরুদ্ধে জাতি সোচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ঈমান কমে যাচ্ছে, বাতিল শক্তিশালী হচ্ছে, বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে। আপনারা বলেন ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয়? এই পৃথিবী কি মুসলমান কম? জোরে বলেন মুসলমান কম? তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে? সাহস পেল কোথায়? সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করেছি, আমাদের ঐক্য ভেঙে ফেলেছি। আমরা একজন আর একজনকে গালি দেই, মুসলমান না বলে গালি দেওয়া হয়। পরস্পরের মহব্বত নাই, স্বীকৃতি নাই, শ্রদ্ধা নাই, ঐক্যবদ্ধভাবে আমরা নাই, আমরা আমাদের চরিত্র নাই, চরিত্র নষ্ট করেছি। ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো, যাদের চরিত্র ছিল উন্নত। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকম্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করেছে। বাবরি মসজিদ ভাঙলো। মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি শাবল মারা হচ্ছে। তখন মনে হচ্ছিল শাবল তো মসজিদের উপরে পড়ছে না, শাবল যেন পড়ছে পৃথিবীর 125 কোটি মুসলমানের কলিজার উপরে। ভারত মসজিদ ভেঙে দিল। এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি, শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নরপশু রাও। এ পৃথিবীর বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান, জঘন্য শয়তান নরপশু। ওইটা নরসীমা নয়, ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। জোরে বলেন এটা কি? পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয়। আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো, ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি। বেটা বেয়াদব, বাংলাদেশ কি তোমার ভুটান না সিকিম? বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে বিএসএফ, তোমার হাতে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে, তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা ফাঁকা গুলিও করলো না। করছে একটা ফাঁকা গুলি? মুসলমানেরা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেয়নেট চার্জ করে শহীদ করে দিয়েছে। দিল্লি, মিরাট, থামো, দিল্লিতে, মিরাটে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে। মুসলমানেরা আজকে সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। একটা সরকার এই দৃশ্য দেখতে পারে? মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই? আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা? 1971-এর বাংলাদেশ এখন না, 93-এর বাংলাদেশ। তোমার গোলামেরা দেশ শাসন করে না, এদেশে 11.5 কোটি মুসলমান বাস করে। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ,
জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে, রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনু মাজাহ, এই সাসেত্তার দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবে। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কন? কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ, আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমার দেশে হিন্দু মরে নাই, তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছো। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, আমি বলতে শুনলাম রাসূল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয়, কথা বুঝতে পেরেছেন? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোনো হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয়। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর নিয়েছি। এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে না, এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে, মুসলমানেরা ভাঙে না। ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আর মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারে ধরেছে। ভারতের 5-8 গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করাইছে, কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ পড়ে। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙা শুরু করবে, প্ল্যান নিয়েছে, ভাঙতেছে। তাজমহলকেও তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে, আল্লাহ না করুন, সবগুলিও যদি ভাঙে,
বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের দুশমন। ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেখানে কান্দো, ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতো আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে। ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ। ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে, শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, তাদের মতো, কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছেন? কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা, অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই। ঠিক কিনা? আমাদের টাকা
আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সবকিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন চিটাগাঙে আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল, সবাই কইল গম আসিল। তাই বললাম যে গম আসিল, এই মরা মানুষের সাথে গম, আমি আটা গম, সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো কি? কয় যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? ফায়দাই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠাই দিবে। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুদখোর ঘুষখোর জেনাকার এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল কলেজে রড সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে, ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সকল বইল গম আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রাসূলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইলেন কারে? তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবেন? তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিকও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়ছে তার? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোনো পথ আছে? আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। এবার আমি বলবো মা বোনদের ব্যাপারে। মা বোনেরা বিগত 4 দিন এ মাহফিলে এসেছেন, তারা হচ্ছেন আমাদের অর্ধেক। তারা আমাদের কি? এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী। এই নারীর অধিকার ইসলাম কি দিয়েছে তা নারীরা অনেকেই জানেন না। না জানার কারণে নারী পক্ষ, নারী সমাজ, নারী স্বাধীনতা বিপ্লব পরিষদ নানান রকমের কমিটি গঠন করে তারা মডার্ন হতে চান, নানান রকমের অধিকার আদায়ের চেষ্টা করেন। কিন্তু আমি বিশ্বাস করি, আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, তাহলে রীতিমতো ইসলামকে পাওয়ার জন্য,
ইসলাম যে অধিকার দিয়েছে সেই অধিকার লাভ করার জন্য তারা রীতিমতো বিপ্লব করতেন। কি করতেন? বিপ্লব করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী আর পুরুষ বলে আলাদা কিছু নাই। মানুষ হিসাবে আল্লাহর কাছে নারী আর পুরুষ সমান। আল্লাহর কাছে কোন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কোন পুরুষ, সে যা সওয়াব পাবে নারী তাহাজ্জুদ পড়লে সেই সওয়াব পাবে না, এমনটি নয়। পুরুষ হজ করে যে সওয়াব পাবে, নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারীও তা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নারী এবং পুরুষ কি? মানুষ হিসেবে তারা উভয় সমান। কিন্তু এই নারীদের জীবনের তিনটি স্তর। কটি স্তর? তিনটি স্তর। একটা হচ্ছে কন্যা, বধূ, মাতা। নারীর জীবনের এই তিনটি স্তর। ভালো করে শুনুন, কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসাবে নারীর মর্যাদা, বধূ হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা। নারীকে ইসলাম কি দিল সেটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান হয় আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়াত দিতে পারে, আর যদি স্নেহ দিয়ে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ পড়ে। এ কথা কিন্তু রাসূলুল্লাহ কোথাও বলেন নাই যে কারো যদি তিনটা ছেলে হয় তো আমার সাথে আর সে বেহেশতে একসাথে থাকবে, না, তা বলা হয় নাই। বলা হয়েছে কন্যার ব্যাপারে। কার ব্যাপারে বলা হলো? ভালো করে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, কোন ঘরে যখন একটি সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে। একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরের মালিকের আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই ফেরেশতা ঘরের মধ্যে গিয়ে কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটি একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে থাকবে। অথচ আমাদের দেশে দেখা যায় মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞাসা করে, মিয়া শুনছিলাম তোমার বোন নাকি বাচ্চা হবে, তা অনেক মাস হয়ে গেল, কোনো খবর টবর তো পাইলাম না। কয় যে ভাই, আশা করছিলাম যা তা হয় নাই, সেই জন্য টেলিফোনও করি নাই। কি হয়েছে? বলে একটা মেয়ে হয়েছে। হাসান এরকম কপাল পোড়া আছে কিনা? কন বারবার মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দিয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। বোর যদি বারবার মেয়ে হয় তাহলে সেজন্য কি স্ত্রী দায়ী? যদি মানুষের জন্য দায়ী হয় মেয়ে বারবার হওয়ার জন্য, তাহলে তুমি স্বামী, তুমি তুলসী দুধের দোয়া তুলসী পাতা হলে কি করে? তুমিও তো দায়ী তার জন্য। আসলে স্বামী স্ত্রী মেয়ে হওয়ার জন্য, ছেলে হওয়ার জন্য কেউ দায়ী না। এ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি শুধু ছেলে দেই, যাকে খুশি শুধু মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে খুশি আমি কিছুই দেই না। এটা আমার কুদরত। সুতরাং এতে মন কালা করার কিছু না। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা, খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো। আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না? জামা কাপড়, চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও, বাজারে যাও, হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা
হলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদেরকে। কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন, হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে লাগাই দিলেন। আল্লাহর নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন, মা রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বলল, মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না। আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের 6 মাস পরই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। কন্যা হিসেবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু, কৈশোর, যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয়, তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই। তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অলক্ষণীয় ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন, এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, নারীদের উপরে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তার কোনো ব্যাপারে যদি মনটা তোমার কখনো খারাপ হয়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কার করে যে কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না। যদি কখনো মন খারাপ হয় তাহলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যেও না, বরং তোমার জীবনে ওই স্ত্রীর অনেক অবদান আছে, সেসব কথা মনে করে এই সামান্য কিছু ভুলে যাও। আল্লাহ চান স্বামী স্ত্রীর মহব্বত টিকে থাকুক। আল্লাহ পাকের কাছে তালাক হচ্ছে ঘৃণিত জিনিস, সবচাইতে ঘৃণিত হালাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে তালাক। আল্লাহ পাক নারীকে বলেছেন, নারী আর পুরুষকে বলেছেন যে তোমরা হচ্ছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পরস্পর পরস্পরের জন্য পোশাক পরিচ্ছদের মতো অঙ্গাঅঙ্গি ভাবে একের উপরে অপরের পরিপূর্ণ অধিকার তোমাদের রয়েছে। এই অধিকারের ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে জীবন গড়ার জন্য আল্লাহ পাক বলেছেন। তারপরে তার অর্থনৈতিক অধিকার তাকে দিয়েছে। আল্লাহ পাক মহারানাকে ফরজ করে দিয়েছেন। মহারানা কি করেছেন? ফরজ করে দিয়েছে। মহারানা ফরজ। এই ফরজকে একটা ট্র্যাডিশন হিসেবে গ্রহণ করা হয়। বড় লোকেরা শোনায়, মেয়ের বিয়ে কত, বিয়েতে মহারানা কত হয়েছে, বলে যে 11,07,373 টাকা 75 পয়সা। আদায় করে না মোটেও, বিরাট একটা অঙ্ক শোনায় দিল মানুষদেরকে। আমার ভাইয়েরা জেনে রাখুন, মহারানা যদি মহারানা তো বাঁধতে হবে ফরজ, মহারানা আদায় করতে হবে। এই মহারানার টাকা যদি আদায় করা না হয়, স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীকে মহারানা মাফ করে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই স্বামীকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহারানার টাকা আপনি দিয়ে দিবেন তাকে। ওই মহারানার টাকা দিয়ে স্ত্রী যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় ব্যবসা করে, তারপরেও স্ত্রীর সুখ শান্তি, রোগ শোক, খাওয়া পড়া সবকিছুর দায় দায়িত্ব কার? স্বামীর। সুবহানাল্লাহ পড়ে। নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়েছে। একটা মহিলা নির্বাচিত কলাম একটা বই লিখেছে, আমি ওই মহিলার নাম নিতে চাই না, আমার ঘৃণা করে। এই মহিলা লিখেছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত জিনিস হচ্ছে ভোগের সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। হুজুর বলেছেন পৃথিবীর সবকিছুই সম্পদ,
এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ন্যায় পরায়ণা নারী, সচ্চরিত্রা নারী, শ্রেষ্ঠ সম্পদ, নিয়ামত। আর সেইটারে বানাইছে ভোগের সামগ্রী। আয়াত হাদিস তার ইচ্ছে মতো ব্যাখ্যা করেছে। সে লিখেছে যে এতদিন পুরুষ নারীকে ধর্ষণ করেছে, নারীদের কি হলো, তোমরাও পুরুষ ধর্ষণ করো। নাউজুবিল্লাহ পড়ে। এ আবার সরকারি চাকরি করে, তারপরেও মুসলমান দেশে এই শয়তানের চাকরিও থাকে। নাউজুবিল্লাহ পড়ে। আশ্চর্য কথা। আমি জানতে পেরেছি এই মহিলা অনেকগুলি স্বামী কর্তৃক পরিত্যক্তা, সেই জন্য পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, ধর্মের উপরে তার দারুণ ঘৃণা। সে এখন কমিউনিস্টদের একটা বাছাই করা একটা লাঠি, এটা দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে এগুলি সে করে যাচ্ছে নির্বিঘ্নে। সরকার কোনো কথা বলছে না। সরকার যে কথা বলছে না, এর জবাব সরকারকে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, নবীকে গালি দেওয়া হচ্ছে, রসুলকে গালি দেওয়া হচ্ছে, বেহেশতকে গালি দেওয়া হচ্ছে, অথচ সরকার একদম চুপচাপ। নাটকের মধ্যে আরবি পড়া নিষেধ করা হচ্ছে। আমি প্রথম দিন বলেছিলাম, কি জানি নাটকের নাম, বারান্দা। আচ্ছা যাই হোক, সেই নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে আলিফ বা তাসা পড়াচ্ছে মৌলবি একজন, হোক না, একটা হিন্দুর স্ত্রী, মুসলমান সে, কিন্তু বউ হিন্দুর, সে হয়েছে নায়িকা। সে এসে বলছে এসব বন্ধ করো, অ ক খ পড়ো। এই কথার জাস্টিফিকেশন হতো যদি ছেলেরা এ বি সি ডি পড়তে থাকতো, আর যদি বলা হতো সব বন্ধ কর, অ ক খ পড়, এর একটা যৌক্তিকতা ছিল, ঠিক না? পড়তেছে আলিফ বা তাসা, সব বন্ধ কর, তার মানে কি? আলিফ বা তাসা হলো কোরআন, এর মানে কি? কোরআন। সুতরাং টেলিভিশনের মাধ্যমে কোরআনকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ভারতের গোলামেরা। সরকার চুপ করে থাকছে, সরকার নীরব। এর জবাব সরকারকে পেতে হবে, এড়াতে পারবে না। সুতরাং বলতেছিলাম, নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। কে করেছে? ইসলাম বলেছে মহারানার টাকা আদায় করে দাও। সেই মহারানার টাকা আদায় করা হলো না, এখন উল্টা, এখন মহারানা আদায় করে পুরুষেরা। সেটার নাম কি? যৌতুক। কন্যা পক্ষের কাছের থেকে যৌতুক নামে কৌতুক করে। ছেলে যখন ম্যাট্রিক পাস করে তখন ছেলের পিতা এতটুকুন হা করে, যখন বিএ পাস করে এতটা করে, যখন এমএ পাস করে ছেলের বাবা তখন হাঙ্গরের মতো এতটা হা করে। যত টাকা খরচ হয়েছে মেয়ের বাপের কাছ থেকে কড়ায় গন্ডায় উসুল করে নেব। তারপরে ছেলে আর মেয়ের বিবাহ ঘটায় দেয়, মাঝখানে ওরা কি করে? হ্যাঁ, ঘটক। এই ঘটক ঘটকালি করে। অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, দারুণ ভালো। বলে কত ভালো? থানায় খুব রিপোর্ট আছে, যাই দেখো। খুব ভালো ছেলে। তা কি লাগবে? কালার টেলিভিশন লাগবে 10টা, তারপরে পাজেরো জিপ লাগবে, 14 লক্ষ টাকা ক্যাশ লাগবে, আবুধাবিতে চাকরি লাগবে, ওয়াশিংটন ডিসিতে বাড়ি করে দেওয়া লাগবে। মানে মেয়ে জন্ম দিয়ে মেয়ের বাপ এমন পাপ করছে যে এইটা চালাতে গিয়া ছেলের বাপেরে তার 14 গোষ্ঠীর স্বাদ মিটাই দিতে হবে। এমন ছোট লোক, এমনই ছোট লোক কন্যার পিতার কাছ থেকে চাইয়ে চাইয়ে আদায় করে নেয়। এর চাইতে ভিক্ষুক, এর চাইতে খয়রাতি, এর চাইতে ছোট লোক আর কেউ হতে লজ্জা করা উচিত, শরম করা উচিত, মনে করা উচিত ওই লোক তো তার কলিজার টুকরাটাই আমাকে দিয়ে দিচ্ছে। 16 বছর 20 বছর লালন পালন করে কলিজার টুকরা মেয়েটাই তো আমাকে দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? ঘটক যা কন্ট্রাক্ট করলো, যদি তার থেকে কিছু কম হয়, বিয়া ভাঙ্গে যায়, তাহলে বোঝা গেল কি মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তাহলে মেয়েটে বাদ দিয়ে টেলিভিশন কিনে তাই নিয়ে ঘুমাও। নাউজুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া মুসলমান। অমুসলমান, যৌতুক মুসলমানদের জন্য দাবি করে আদায় করে নেওয়া জায়েজ নাই। আপনারা আমাকে জবাব দেন, শূকরের মাংস খাওয়া মুসলমানের জন্য কি? পায়খানা খাওয়া মুসলমানের জন্য কি? মনে রাখুন, শূকরের মাংস আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম,
যৌতুকের একটা সুতা দাবি করে আদায় করা ঠিক সেরকম হারাম। চিটাগং এবং চট্টগ্রামের বাইরের থেকে আগত মুসলমানেরা, আমি জিজ্ঞেস করতে চাই, যাদের ছেলে আছে যৌতুক নামের এই অপদার্থ কৌতুক মানবতার সাথে এই প্রহসন আদায় করে দাবি করে যৌতুকের টাকা গ্রহণ করার মতো শূকরের মাংস পায়খানা আপনারা খাবেন? জোরে বলেন খাবেন? যারা ছেলের পিতা আছেন, কোরআনের মাহফিলে হাত উঁচু করে আমাকে দেখাতে হবে, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা সুতা আদায় করবেন না। কারা তারা হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি বলেছিলাম ছেলেদের পিতারা হাত তুলবে, কিন্তু বাচ্চা ছেলেরাও হাত তুলে ফেলেছে। অসুবিধা নাই, সব শিশুরা ঘুমিয়ে আছে, কি জানি লক্ষ পিতা লক্ষ শিশু ঘুমিয়ে আছে, হ্যাঁ, সব শিশুদের অন্তরে। কাজে এই শিশুরাই একদিন পিতা হবে, তখন যেন আল্লাহ এই ওয়াদাটা তাদের মনে করায় দেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আপনাদের জানা মতে যদি যৌতুক কেউ আদায় করে টের পান, সালাম দিবেন না, তার সঙ্গে সামাজিক বয়কট করবেন, যেহেতু সে নারী নির্যাতনকারী। ঠিক কিনা বলেন? মা বোনেরা সম্মানের পাত্র, তাদেরকে বিয়ে করবেন সম্মান দিয়ে। আপনি টাকা দিয়ে বিয়ে করবেন, আপনাকে পয়সা দেওয়া হবে কেন? শ্বশুর যদি ইচ্ছে করে আপনাকে একটা কলম দেয়, শেরওয়ানি কাপড় দেয়, এই তো যথেষ্ট। আবার থালাবাটি ঘড়ি দিতে হবে, তুমি কি খয়রাতি? সম্মান থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। শ্বশুরের টাকা দিয়ে বড়াই করবে, শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করবা, চাকরি করবা, লজ্জা করে না মুসলমান? নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ, স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন, আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও, দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন না। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু, আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে। আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন, আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে। স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান, আর বউ তো কেনা দাসী না। সে কৃত দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনান নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি মুহাব্বত! সুবহানাল্লাহ বিহামদিহি।
হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগায়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবুয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল, আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে। হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে কি, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছেন, এই দুম্বার গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই। হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজার সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দ্বীনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। একটু পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসবো না, আমি এখন চলছি, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে আল্লাহ পাক, জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে, জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছেন। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছেন, এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব। হুজুর বললেন, খাদিজা শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুমুস সালাম বলেন। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো। ঠিক কিনা? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহর নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কিরামদের তিনি ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বামী এবং পুরুষ এবং নারী মাঝখানে একটা পর্দা থাকতে হবে। সে কথা একটু পরে বলছি। এবার এই বধূ কিছুদিন পর মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, মর্যাদা আরো এক ধাপ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, এহসান করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে কষ্টের সাথে। খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মায়ের এহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, মা বাবার সামনে যেন কখনো মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মা বাবার সঙ্গে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যখন কথা বলবে সম্মান সূচক কথা বলবে। আর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কে শিখায়? আল্লাহ। কে শিখান? আল্লাহ বলছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে সোরে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে স্নেহ করে লালন পালন করেছে আমার ছোটবেলায়, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, ইয়ামেন থেকে একজন লোক এসেছে, হাদিস, ইয়ামেন থেকে একজন লোক এসেছে হুজুরের সামনে, তার বুড়িমা সাথে। বলছে, হুজুর এই অচল বুড়িমা, হাঁটতে পারে না, চলতে পারে না, এই আমার মা। এরে ঘাড়ে করিয়া আমি ওকুফে আরাফা করেছি, একে নিয়ে মিনা মুজদালিফা করেছি, রমি করেছি, একে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি। এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, হজের সব কাজ মায়ের ঘাড়ে করে করছি। আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর বললেন, না, আদায় হয়নি।
মায়ের হক আদায় হয় নাই। অর্থাৎ বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বউয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমার দেশে এগুলি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই। তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা, কাপড় চোপড় নাই। বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য নাই। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই। বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো। আর মা হয়েছে বুড়ি, আর আব্বা হয়েছে, যার মেয়ে বিয়ে করেছে শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আম্মা। মা আর বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে গেছে। আমার বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত তিনজন। মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারী, ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50, হইলেও পারে না হইলেও পারে, সেইখানে পয়সা পাতি, হাদিয়া তোহফা, নজর নিয়াজ নিয়ে যায়। আর যেখানে 100% সিউরিটি আছে সেখানে হাদিয়া তোহফা দেই না। মা বাপকে হাদিয়া তোহফা দেন। মা বাপের পায়ের উপরে চুমা খান, কিসমত পাল্টে যাবে, তকদীর পাল্টে যাবে। মা বাপকে ভালোবাসুন। সুতরাং মায়ের মহব্বত, মাকে আল্লাহ পাক এভাবে মহব্বত, তাকে সম্মান দিয়েছেন। নারী কন্যা হিসেবে, বধূ হিসেবে, মাতা হিসেবে তার মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে বলবো পর্দার কথা। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। আর মহিলাদেরকে বলা হয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও মুমিনা মহিলারা, তোমরা যেন তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে যেন নিম্নগামী রাখো। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দায় থাকতে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। খবরদার, তোমরা জাহালাতের যুগের মতো ঠাক ঠমক নিয়ে চলাফেরা করো না। তোমরা মানুষকে তোমাদের সৌন্দর্য বিকশিত করে দেখায়ও না। কোরআনে কারীমের সূরা নূরে বলা হয়েছে, প্রত্যেকটি বয়সপ্রাপ্ত নারী এমন একটা চাদর পরবে যে চাদর পরলে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যাবে। এরকম একটা চাদর পরা ইসলাম কি করেছে? ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করে দিয়েছেন। মা বোনেরা, আপনারা মেহেরবানি করে এমন একটা চাদর পরবেন। আজকাল ওড়না আছে ঠিকই, কিন্তু ওড়না যে অর্থে ব্যবহার করতে বলা হয়েছে ওই অর্থে নাই। এখন ওড়না মেয়েরা অনেক ক্ষেত্রে মাফলারের মতো গলায় ঝুলাই রাখে, গামছার মতো ঝুলাই রাখে। এরকমের জন্য ওড়না ব্যবহার করতে বলা হয় নাই। ওড়না হলো মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায় এবং একটু পুরু হতে হবে। পাতলা মশারির তেনা দিয়ে ওড়না বানাইলে হবে না, সেটা একটু পুরু হতে হবে, শালীন হতে হবে, মার্জিত হতে হবে। আমি একটি কথা আপনাদের বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে এসিড পড়েছে, এসিড পড়ে নাই নারীর মুখে? বখাটে ছেলে যুবতী মেয়ের উপরে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা কুপ্রস্তাব দিয়েছে, সে প্রত্যাখ্যান করেছে, পরে তার মনের ঝাল মিটাবার জন্য মুখে এসিড মারছে। আপনারা বলেন, এমন কোন ঘটনা জানেন কিনা যে বোরখা পরিহিতা কোনো মেয়ের মুখে এসিড পড়েছে? জানা আছে কিনা আপনাদের? না, বলতে পারবেন না। বোরখা পরা মেয়েদের উপর এগুলি হয় নাই। কারণ হলো সে আল্লাহর হুকুম রক্ষা করেছে। যে বোরখা পরেছে, চাদর পরেছে, সে কার হুকুম রক্ষা করেছে? ওই মহিলা আল্লাহর হুকুম রক্ষা করেছে। এবার আল্লাহর দায়িত্ব হয়েছে তার শরীর, তার ইজ্জতকে হেফাজত করা। মেয়েরা যদি ঠোঁটে রং লাগাইয়া, মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘোরে, রিকশাওয়ালা পর্যন্ত ডাকে ভাবি সাহেবা, দোকানে গেলে দোকানদার কয় আপা, আর যদি বোরখা পরা থাকে যে দেখে সেই কয় খালাম্মা, চাচি আম্মা, সম্মান করে কথা বলে। ঠিক কিনা কর? সুতরাং আমার মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন, আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান,
আপনারা হচ্ছেন হযরতে খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, হযরতে খাওলার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি। এই বাংলার জমিনে আপনাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলারা বোরখা পরিহিতা হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, হাজার হাজার মহিলা রাস্তায় মিছিলে বের হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, তরুণ যুবক মা বোন সবাইকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এখন আমি মা বোনদেরকে কয়েকটা দায়িত্ব দিচ্ছি, শুধু ওয়াজ শুনলে তো হবে না, কিছু দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বটা হচ্ছে এই যে আপনারা আপনাদের সংসারটাকে ইসলামের দুর্গ বানান। সমাজে তো ইসলাম সব জায়গায় নাই, আপনার ঘরটাকে ইসলামের দুর্গ বানান। স্বামী স্ত্রীর আচরণে চলাফেরায় যেন সন্তানরা তৈরি হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বরের কথা, সন্তানদেরকে ভালো নাম রাখুন। আজকাল কিন্তু ভালো নাম লুপ্ত হয়ে গেছে, এখন বাংলা নাম বেশি পছন্দ হচ্ছে, আরবি নাম বাদ। এখন বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে আকাশ হোসেন, বাতাস আলী, তারপরে সাগর খাতুন, সৈকত বেগম ইত্যাদি, বিপুল, এই সব নাম হয়েছে এই বাংলা নাম। এর কোনো অর্থ নাই। বাংলা নাম আপনার সন্তানদেরকে রাখবেন না। মুসলমানরা নাম রাখবে আরবি নাম। কি নাম? আরবি নাম এবং অর্থবহ নাম। আলেমদের কাছে জিজ্ঞেস করে নাম রাখবেন। আরবি আন্দাজে রাখেন না। একজনে তার মেয়ের নাম রাখছে, শুনলাম মেয়ের নাম রাখছে তুকাজ্জেবাল। হ্যাঁ, তাই আমি বললাম ভাই তুকাজ্জেবাল নাম রাখলেন কেন? কয় যে কোরআন শরীফে দেখলাম তুকাজ্জেবানরে আল্লাহ খুব ভালোবাসে, সূরা আর রহমানে 33 বার এই নামটা আল্লাহ দিছে, সেই জন্য মহব্বত করে তুকাজ্জেবান নাম রাখছি মেয়ের। দেখেন কথা। কুয়েতে একবার এয়ারপোর্টে নাম নিয়ে খুব হাসাহাসি হলো, পাসপোর্টে বাংলাদেশিদের নাম। একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর বাপের নাম তরিক মিয়া। পুলিশেরা হাসতেছে, লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার। তো আসলে ব্যাপারটা ধরা পড়লো, জামাল মিয়া বাপের নাম তরিক মিয়া। জামাল হচ্ছে উট আর মিয়া মানে 100। জামাল মিয়া মানে 100 উট, আর তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100। 100 রাস্তার ছেলে, 100 উট। তো নাম আন্দাজে আরবি হলেই তো রাখা যাবে না, একটু জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে যে একটা আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা ভালো নাম রেখে দেন। তো তাদের কাছ থেকে অর্থবহ নাম নিয়ে আপনারা রাখবেন। এটা হলো 2 নম্বরের কথা। 3 নম্বরের কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে আদব লেহাজ শিখাবেন, চরিত্র শিখাবেন, আদব শিখাবেন। মা বাপের দিকে, মুরব্বীদের দিকে পিছন ফিরাইয়া তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা না বলে আদব শিক্ষা করে, সালাম দিতে পারে, এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। 4 নম্বরে পারিবারিক বৈঠক করতে হবে। কি বৈঠক? প্রত্যেক বাড়িতে বাড়িতে সপ্তাহে 1 বার অথবা 2 বার পারিবারিক বৈঠক। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব এক জায়গায় বসবে। যে কোনো একটা দিন রাতের বেলায় বা বিকেলে 1 ঘন্টা এক জায়গায় বসে আলোচনা করবেন। তুমি কলেমাটা পড়ো তো, বউরে কবেন তুমি কলেমা পড়ো, শুনি হয় কিনা। আমার তাশাহুদটা আমি পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাওবা, হয় কিনা তুমি একটু শোনো তো। দোয়া কুনুতটা হয় কিনা শোনো তো। আচ্ছা, নামাজের মধ্যে কয়টা ফরজ কত দেখি। ছেলের কাছে জিজ্ঞেস করেন, মেয়ের কাছে। বই একটা সামনে নিয়ে খুলে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, কোরআন শরীফ বলে সূরা ফাতিহাটা পড়ো দেখি সহি হয় কিনা। এইভাবে করে 1 ঘন্টা দিন আলোচনা করে তারপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বউ, আমার বাচ্চা, এই সব নিয়ে তোমার দ্বীনের কথাবার্তা বলছি, আল্লাহ তুমি দয়া করে আমার এই বিবি বাল বাচ্চাগুলিকে দ্বীনের রাস্তায় রাখো, চরিত্রবান বানায় রাখো, এরা যেন সন্ত্রাসী হয় না, এরা যেন মারামারি করে না, এদেরকে দিনদার বানাও, পরেজগার বানাও। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সন্তান আর খারাপ হবে না। কথা বুঝতে পেরেছে? স্বামী চাকরি করে, যা বেতন পায় তা দিয়া চলে না। স্ত্রী তখন বলে, মেয়া তুমি চাকরি করো, তোমার একই চাকরি আর একজনে করে, পাশের বাসার বল্টু মিয়ার বাপ। তার বাড়িতে যদি এসি আর ফ্রিজ আসতে পারে, তোমার বাড়িতে আসে না কেন? তুমি পারো না কেন? তুমি পুরুষ না আর কিছু? বেচারা প্রত্যেকদিন খাবারের সময় বউর এই ধরনের ধাক্কা মারা কথা শুনে শুনে শেষ পর্যন্ত এই ভালো লোকটা বাধ্য হয় বাম হাতে টাকা কামাই করা, ঘুষ খেতে বাধ্য হয়। ঠিক কিনা কন? আবার অনেক স্ত্রী এমন আছে, স্বামী ঘুষখোর, আল্লাহর ভয় দেখাইয়া তার কাছে আবেদন নিবেদন করে আস্তে আস্তে এভাবে করে স্বামীকে খারাপ পথ থেকে ফিরায়। আছে না? আছে। সুতরাং মা বোনদের বলবো, আপনারা স্বামীদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবেন। সন্তানদেরকে, স্বামীদেরকে ভালোভাবে চেষ্টা করবেন যেন দ্বীনের রাস্তায় তারা পরিচালিত হয়। এরপরে আপনারা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, কোরআন হাদিস ইত্যাদি অধ্যয়ন করবেন, সেগুলির পাঠাগার তৈরি করবেন, এগুলি পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সে তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।